কোনো গার্জিয়ান অথবা কোনো অভিভাবক বা কেউ আমার সহযোগিতা করুক এরকম তো কোনো কিছু পাইনি। মানে না, মানে আমি আমার কাজ করি, বাইরে করি, সেটা করি, আমার নিজ দায়িত্বে নিজে চলা লাগতেছে, মেয়েগুলো চালাইতে হইতেছে। বাচ্চা বললে কি বাচ্চাকে, বাচ্চার কথা তো বাচ্চার বাপে শুনে না, ও যেটা বলে সেটাই করে, ওর মনে যেটা চায় ওইটাই করে। আর ও তো আর এক বাচ্চা না যে আর বাচ্চার প্রতি মায়া মমতা একটু কম হয়। আপনার ফ্যামিলিতে এখন কারা আপনার একটু দেখভাল করে? আপনি তো খানিক বাড়িতে থাকেন, খানিক ঢাকায় থাকেন। ফ্যামিলিতে একটু মা দেখাশোনা করে, এছাড়া তার কেউ নেই। আর মামা নৌবাহিনীতে চাকরি করতো, মামা রিটার্নটা এসে করছে, মানে বাড়িঘর মানে মা যেটা পাও না এটা দিয়ে দিচ্ছি। আমরা পাশের বাড়িতে থাকি, বাড়ি খালি পড়ে রয়েছে, খালি বাড়িতে একজনের বাড়িতে থাকে। তা আপনার তো ঢাকায়ও শান্তি নেই, গ্রামে গেলেও শান্তি নেই, আসলে এটা আপনি কি মানে চিন্তা করেন ভবিষ্যৎ? কি করব, গার্জিয়ান নাই, নাই জামাই, নাই বাপ। জামাই তো থাকতেও নাই, গার্জিয়ান ছাড়া কি করা যাবে? কিছু তো করা যায় না। আমি বুঝতেছি না আসলে এই যে আপনার বাচ্চা দুইটার দায়িত্ব নেবেন, আপনার মেয়েরা কিছু বলে না? মেয়ে বলে না বাবারে কিছু? বললে কি ওর কথা ও বললে রাইখা দেয় শেষ, এর সাথে কি আর কেউ না? এখন তো আপনার এক জায়গায় থাকেন, সে তো আর কেউ মানে না, সমাজ মানে না, আইন মানে না, কিছু মানে না, ও যেটা বলবে সেটাই কর। কিন্তু তারপরও আপনি ওর কাছে এখন কি করবো, আমার কি যাওয়ার জায়গা আছে? মানে একটা তো মানুষের সাইড নেওয়া উচিত, আপনি কোনো সাইডও তো নেন নাই, কোনো ভাবনাও নাই, কোনো চিন্তাও নাই, মানে আসলে আপনি কি কোন দিকে যাচ্ছেন? সাইডটা তো আমি নিতে চাই, কিন্তু সাইডটা তো আমি পাইতেছি না, খুঁজে পাইতেছি না। মানে কি ধরনের সাইড আপনি খুঁজে পাচ্ছেন না? না, আমি বলছি যে আপনি সব নিজ দায়িত্বে করেন, কিন্তু তারপরেও তো আপনার জামাইয়ের কাছে আপনি আছেন, আসলে আপনি মানে ভবিষ্যৎ চিন্তাটা কোন দিকে নিয়ে যাচ্ছেন, যে এর শেষ কই? ভবিষ্যৎ সে না করে দিচ্ছে, আমার দরকার নাই, আর থাকলে থাকবে, যা লেগে যাবে আর কি, ওরা তার কিছু করা যাবে না। তার মানে আপনি এখন ঠেকায় পড়ে আছেন, বিপদে করে আসছে। মানে আমি বুঝতেছি না, আপনার তো ধরেন এই বাচ্চা দুইটা বহন করা লাগতেছে, নিজের শারীর, আসলে দেশে কি আপনার কোনো ইনকামের জায়গা আছে বা ক্ষেত খামারে ধান টান আছে এরকম কিছু? দেশে জায়গা আছে বলতে, জায়গাটা নিয়ে ফুফু একবার খাইয়ে লিতে, মানে ওরা বাড়ি ঘর করে বসে গেছে, বাড়িতে গেলে ক্যাসেল করে ঝামেলা করে, কিন্তু জায়গাটা করে লইতে পারতাছি না, নিজের নামে লইতে পারতাছি না জায়গাটা। মানে আপনার একটা সাপোর্টের দরকার, স্ট্রং একটা মানুষের দরকার, যে গার্জিয়ান ছাড়া তো কিছু করা যায় না। বাড়িতে যে বসলাম, একবার ঘর দুয়ার করে বসছি, বসার পরে যে ঘর দুয়ার ভেঙে দিল, তাই মনে করেন আবার আমি ভেঙে দিল ঘর দুয়ার? ভাঙছে আমার ভাইয়েরা, ওই ভাঙ্গা উড়াই দিব, ঘরটা উড়াইছি, প্রায় 1,10,000 টাকা গেছে। মানে আপনার থাকতে দিবে না? থাকতে দিবে না, ওরা নাকি জায়গা পুরো আর লাগবে, এরা টাকা দিয়ে দিব, টাকা আপনার জায়গা হিসাবে ওরা বললে 200 তো একটু বেশি পড়ে, মানে ওরা বলতেছে যে 80,000 টাকা দিব। 80,000 টাকা দিয়ে আমি কি করবো? আমি কি জায়গা পাওয়া যাবে অন্য জায়গায়? মানে আপনার 80,000 টাকা দিয়ে জমি ওরা নিয়ে নেবে, কিন্তু আপনার জায়গাটা কোথায় থাকবে? আমার জায়গা নেই, ভুল করছ, নিজের বিয়ে নিজে বুঝছো, ভুল করে গেছো, যা যা জামার পেট জায়গা। এখন বাবার কুলেও মানে ভাইদের কুলেও নাই, জামাইয়ের কুলেও পাইলেন না, তাহলে আপনি আসলে এখন ধরেন আপনি সুস্থ আছেন, কোনো কারণে অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার দেখাশোনা কে করবে? এই গার্জিয়ান তো আপনার নেই না।
মানে এরকমের কি বলবো আমি আসলে, আপনি তো অনেক কথাই বলতে পারেন না যে মানুষের আসলে মানে আপনার তো নিজের একটা চিন্তা আছে যে আমি এই কাজটা করব, বা একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই এখনই আপনার জামাই আপনার কাছে আছে, ধরেন আপনি বলতেছেন যে বাচ্চাদের ডাইরেক্ট কি বলে সে দায় দায়িত্ব নেবে না, মানে বাবার পরিচয়টাও সে দিতে চায় না। আর মনে করেন বাচ্চা যে মানে একটা জন্ম নিবন্ধনের কাগজ বানামু ওইটাও সে করাই দেয় না, বা ওর জন্ম নিবন্ধনের কাগজটা দেয় না, আমি বাচ্চার কাগজটা বানামু, এমনিতেই স্কুলে ভর্তি করে রাখছি। তাই মনে করেন ওর ভোটার আইডি আছে আমার কাছে, ওইটা দিয়ে আমি বানাই নিতাম, ও নিজের ইচ্ছাতে দিবে না। না এত কিছু পরেও আপনি আসলে কি বুঝে ওর কাছে রয়েছেন, বা কোন সাপোর্টটা পাওয়ার জন্য রয়েছেন? সাপোর্ট না কোনো মাতারে মানে খাইয়া বাচ্চা আসছি, যাই কিছু দে, কোনো মাসে 2000 বা 1500, আবার অনেক সময় বন্ধ, এতে বাচ্চার পড়াশোনাটা কোনো মাত্রায় চলে।